বরিশালের হিজলায় জাতীয় পুষ্টি সপ্তাহ 2024 অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন। সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাজেদুল হক কাউসার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আহসান হাবিব, ডাক্তার ইমরান হোসেন, হিজলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সরকারি সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মার্ট বাংলাদেশ নির্মাণে খাবার খাবার পুষ্টি করে সপ্তাহে উপস্থিত হয়েছে মহোদয়, উপস্থিত সভাপতি প্রেস ক্লাব, উপস্থিত কার্যালয়ের ডাক্তার, সিনিয়র স্টাফ, নার্স সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত শিক্ষক প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। পুষ্টির সাথে একটি কথা সবসময় জড়িত, সেটি হলো খাদ্য। মূলত আসলে খাদ্য থেকেই আমরা পুষ্টিটা গ্রহণ করি। সেই খাদ্য উৎপাদনের সাথে আমি বিশেষ করে জড়িত। আমাদের যে টার্গেট পিপল, সেটি হলো আমাদের কৃষক কিষাণী ভাই বোনেরা। তাদের জন্য আমরা পুষ্টি নিয়ে কি কাজ করছি এটি একটু আমি বলতে চাই। আমাদের দুটি প্রকল্প এই হিজলা উপজেলায় রয়েছে। একটি প্রকল্প হলো অনাবাদী উদ্ভিদ জমিতে বসত বাড়ি আঙিনায় পানিদের পুষ্টি বাগান স্থাপন প্রকল্প। আর আরেকটি প্রকল্প রয়েছে খাদ্য ও পুষ্টি জোরদার করার মাধ্যমে কৃষি উন্নয়ন। দুইটি প্রকল্পের মাধ্যমে আমাদের যে টার্গেট পিপল কৃষকদের আমরা প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি। এখন এই অর্থ বছরে প্রায় আমরা 200 জন কৃষককে এই খাদ্য ও পুষ্টির উপরে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমরা বর্তমানে খাদ্যে কিন্তু স্বয়ংসম্পূর্ণ। 2019 সালে আমাদের প্রাক্তন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক বলেছিলেন যে খাদ্যে আমরা প্রায় 80% দানাদার খাদ্য কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমরা পিছিয়ে আছি হলো পুষ্টির দিক থেকে। এখনো আমরা যে খাদ্যাভ্যাসে আমাদের জীবনযাপন করছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে পুষ্টিকর খাবার কিন্তু আমাদের এই খাদ্যাভ্যাসে নেই বা অতিমাত্রায় কম রয়েছে। 2019 পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে প্রায় এখনো 4 লাখের মতো মানুষ অপুষ্টিতে রয়েছে। আমরা খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের টার্গেট কৃষকদের আমরা প্রায় বলছি যে হলো আপনারা নিজের খাদ্য নিজে উৎপাদন করেন, পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করেন। পুষ্টি বাগানের ভিতরে আসলে কি থাকবে? আমরা শাকসবজি এবং ফলমূল, একজন মানুষের দৈনিক শাকসবজি খাওয়ার পরিমাণ হলো প্রায় 250 গ্রাম, আর ফলমূল খাওয়ার প্রয়োজন হলো 130 গ্রাম। কিন্তু দেখা যাচ্ছে আমরা সেই পরিমাণ সবজি কিংবা ফলমূল আমরা কোনোটাই গ্রহণ করি না। এজন্য কিছু কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আমাদের ডেফিসিয়েন্সি হয়। পুষ্টির যে হলো কিছু ইন্ডিকেটর রয়েছে, আমরা কিভাবে বুঝবো একটি অপুষ্টিতে ভোগা একজন হলো মানুষ? দেখা যাচ্ছে তার ওয়েট লস হয়ে গেছে, বা হলো তার হয়তো বিএমআই অনেক বেশি, অথবা দেখা যাচ্ছে অনেক ফ্যাটি। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা আমাদের ডাক্তার মহোদয়রা রয়েছেন,
ওনারা হলো দেখলেই হলো বুঝতে পারেন যে এটা অপুষ্টিতে হলো ভোগা। তা আমরা বলি যে হলো সুষম খাদ্য গ্রহণ করতে হবে। একটি খাবারের ভিতরে 6টি উপাদান যেটি রয়েছে সেটি হলো সুষম খাদ্য। এই সুষম খাদ্যগুলো গ্রহণ করতে হবে। আমরা বলি যে হলো মানব জীবনের যে হলো প্রথম 1000 দিন, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একটি শিশু প্রথম 1000 দিন, এই 1000 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই শিশুটির জন্য। সেই সময় আসলে কি খাদ্য গ্রহণ করা উচিত? 0 থেকে 3 মাস, 3 থেকে 6 মাস, 6 থেকে 1 বছর, 1 বছরের অধিক যে কি খাদ্যাভ্যাসে একজন বাচ্চাকে বড় করতে হবে সেটি কিন্তু তার ফ্যামিলির পরিবারকে জানতে হবে। তো সেই জিনিসগুলোই কিন্তু আমরা আমাদের কিশোর কিশোরীদের আমরা হলো বলি, সচেতন করি, এবং যে পুষ্টি বাগান স্থাপন কিংবা হলো পুষ্টিকর খাবার কিভাবে তৈরি করতে হয় এগুলো কিন্তু আমরা হাতে কলমে কিন্তু প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। এখন এই পুষ্টি বিষয়ে আসলে এই আমাদের যে টার্গেট পিপল এটি কিন্তু আসলে যথেষ্ট নয়। আমাদের শিক্ষক মহোদয়রা বলেছেন যে স্কুলে কিশোর কিশোরী তাদের বয়স হবে অ্যারাউন্ড 10 থেকে 16 বছরের ভিতরে, এবং যদি প্রাইমারি ধরে হয়তো দেখা যাচ্ছে হয়তো 6 থেকে 10, আর যদি আমি হলো মাধ্যমিক ধরি হয়তো 10 থেকে 16। এই যে টার্গেট হলো পিপল শিক্ষকদের ক্ষেত্রে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ইউটিউব মহোদয় বলেছেন যে হলো আমরা খাদ্যাভ্যাস যে হলো আস্তে আস্তে যে দিকে যাচ্ছি এটি কিন্তু খুবই ভয়াবহ দিকে যাচ্ছি। আজকে একটি কথা বলেছেন যে হলো আমরা অনেক অনুষ্ঠান করছি, আমাদের পেটে থাকতে হলে খাবার খাবার ছাড়া কোনো মানুষের বাসা করে না। মানুষের যখন প্রথম জন্ম হয়েছে এবং পৃথিবীতে যে মানুষের শেষ বিদায় নিয়ে সবাই খাবার গ্রহণ করতে হবে। তো একটা মানুষ কতদিন খাবার না খেয়ে বাঁচতে পারে এখানে অনেক ডিবেট আছে, 5 দিন 7 দিন এরকম হবে। তো এখানে কথা হচ্ছে পুষ্টি জাতীয় সুশীল সন্ত্রাসী গড়ে